আমি জাস্ট অফিস থেকে বেরিয়েছি, বেরিয়েই আমার বোনের সাথে দেখা হয়ে গেছে। ও এখন আমার সাথে যাবে বাড়িতে। অ্যাকচুয়ালি কালকে একটা ওর বিয়ে বাড়ি আছে, তো আমার কাছে একটা সোয়েটার ব্লাউজ টাইপের আছে, তো সেটাও পরবে, তাই ও আমার সাথে যাচ্ছে আমার বাড়িতে। ওখান থেকে ও নেবে, নিয়ে তারপর ও বাড়ি চলে যাবে। আমরা জাস্ট এই বাড়ি ঢুকছি, বাড়ি গিয়ে ওকে ব্লাউজটা দেবো, ও চলে যাবে, তারপর আমি ফ্রেশ হবো, খাওয়ার সময় ওদের সাথে কথা বলছি। আমি বাড়ি চলে এসেছি, আমার বোন জাস্ট এই বেরালো, এই যে আমার বোন জাস্ট বেরিয়ে গেল। দেখো বন্ধুরা, এখানে দুটো ঘুঘু পাখি বসে আছে। এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি। আমি জাস্ট এই ফ্রেশ হয়ে আসলাম। আজকে আমার লাঞ্চটা তোমাদেরকে দেখি। আমার লাঞ্চে আছে পাঁপড় ভাজা, শিম চচ্চড়ি ধনেপাতা দিয়ে, আর ফুলকপির তরকারি আছে, আর লাউ দিয়ে ডাল আছে। আজ আমাদের শনিবার, তাই জন্য নিরামিষ হয়েছে, শনিবার নিরামিষ হয়। বন্ধুরা, আমি এখন শুভ, তোমাদের সাথে সন্ধ্যেবেলায় কথা হবে। আজকে আমি রাতের জন্য একটু সিমুই বানাবো। ঘিটা যখন ভালো করে গরম হয়ে আসছে, তারপর সিমুইটাকে ভালো করে ভেজে নেবো। বেশি লাল লাল, সামনে লাল লাল করে ভাজবো, কিন্তু বেশি পুড়িয়ে ফেলবো না। ঘিটা গরম হয়ে এসে আমরা সিমুইটা দিয়ে দেবো। সিমুইটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দুধ দিয়ে দেবো। আমি কাঁচা দুধ দিচ্ছি, আপনারা প্রয়োজন মনে করলে আপনি দুধ ফুটিয়েও দিতে পারেন আপনারা। এবার ভালো করে মিশিয়ে নেব। আমরা চিনিটা গুছিয়ে রাখছি একটা পাত্রে। তোমরা চিনি নিজেদের স্বাদ মতো দিতে পারো। আমি এই বাটির এক বাটির থেকে কম চিনি দেবো। দুধটা ফুটে উঠলে আমরা চিনিটা দেবো। আর একটা প্যানটা একটু ভালো করে ধুয়ে আমি গ্যাসে বসিয়ে নিচ্ছি। আমরা প্রত্যেকদিন খাওয়ার পরে একটা মশলা খাই, মানে ওটা ধনে আর মৌরি ভাজা। তো সেই জন্যেই ধনেটা মা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছে। এই ধনেটাকে ভাজবো।
ফ্যানটা ভালোভাবে শুকিয়ে গেছে, এবার আমি ধনেটা দিয়ে দেবো। এই ভাজাটা কিন্তু একটু সিম আঁচে ভাজতে হয়, না হলে জিনিসটা পোড়া পোড়া হয়ে যাবে, কিন্তু ভেতরটা ভাজা ঠিক করে হবে না। এই জন্য এটা একটু হালকা আছে, এটা ভাজতে হয়। আমি চায়ের মধ্যে একটু আদা দিয়ে চাটাকে বসিয়ে দিলাম। আমি শিমের মধ্যে একটু গুঁড়ো দিই, আসলে শিমের মধ্যে একটু গুঁড়ো দিলে শিমের টেস্টটা একটু বেটার হয়। তোমরা চাইলে নাও দিতে পারো, আমার ভালো লাগে শিমের মধ্যে হালকা একটু গুঁড়ো দিলে শিমের টেস্টটা বেশ ভালো হয়। গরুটা দেবে যখন গরুটা অল্প অল্প করে দেবে আর ভালো করে কড়াই ভাতে থাকে, তাহলে গরুটা কিন্তু গলা হয়ে যাবে। দুধটা ফুটে গেছে, আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। আমাদের সিমইটা অলমোস্ট হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমাদের সিমইটা রেডি হয়ে গেছে, আমাদের চাও হয়ে গেছে। আমরা চাটাকে নামিয়ে নেব। এই ধনে ভাজাটা হতে একটু টাইম লাগে, তাই জন্য এটা সিম আছে বসিয়ে রেখে আমরা চাটা খেয়ে নেব। আমাদের চা খাওয়া হয়ে গেছে, তার সাথে সাথে ধনেটাও ভালো করে ভাজা হয়ে গেছে। ধনেটা ভাজা হয়ে গেছে, ধনেটা এবার নামিয়ে ফেলবো। এবার মুড়িটা ভেজে নেবো। মুড়িটা লো ফ্লেমে ভাজতে হবে, লো ফ্লেমে ভাজতে দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নেবো। আজকে আমরা একটু ফুচকা খাবো, দই ফুচকা। তার জন্য দুটো আলু ভালো করে ধুয়ে আমরা প্রেসারে সিটি দিয়ে নেবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমাদের মুড়িটাও ভাজা হয়ে গেছে, এটাও সেই পাত্রে ঢেলে নেবো একসাথে। আলুটা সেদ্ধ হতে হতে আমরা ঠাকুরের বাসনটা ধুয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেবো, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমার হাজবেন্ডের মতন ভাত আছে, তাই আমার বাবার আর মার মতন নাটা মাখবো। আটাটা মাখা হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে রেখে দেবো। আমাদের পদ্ধতিতে রেসিপি হবে, এই রেসিপির জন্য আমি গুছিয়ে রাখছি। এখানে আজকে আমাদের একটা ফুচকা রেসিপি হবে, তার জন্য ঘি ভাজা,
দই। আর আমরা এই চাটনিটা ইউজ করছি, এটা আমার দই ফুচকার জন্য বেস্ট চাটনি। এটা হচ্ছে টার্মারিক আর ডেটসের চাটনি, মাদার্স কোম্পানির। এরপর থেকে আমরা এখন আলুটা বের করে দেবো। প্রথমে দেখে নেব যে আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমাদের আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমরা এবার কুকার থেকে আলুটা বের করব। ফুচকাটা এখন প্যাকেট থেকে বের করবো না, ফুচকাটা যখন মা রেসিপিটা বানাবে তখন আমরা ফুচকা থেকে বের করবো। ফুচকাটা প্যাকেটের মধ্যেই খাবো। আর লঙ্কাটাকে তুলে নিলাম। ভিডিওর জন্য সব গুছিয়ে রেখেছি। আমার বিছনাটা ছেড়ে ঘরটা ঝাড় দিয়ে নেব। দেখো বন্ধুরা, মা আমাদের জন্য আজকে সন্ধ্যেবেলা এটা আমাদের খাওয়ার ফুচকা, বাড়ির বানানো দই ফুচকা। এটা আমরা আজকে খাবো সন্ধ্যেবেলায়। ফুচকাটা খুবই টেস্টফুল হয়েছে। এটা আমরা একেবারে ঘরোয়া স্টাইলে বানিয়েছি। এর মধ্যে আমরা দিয়েছি একটু আলু মাখা, তার মধ্যে দিয়েছি একটা মাদার্স কোম্পানির একটা চাটনি আছে, টার্মারিক আর ডেটসের, সেই চাটনিটা দিয়েছি। আর দিয়েছে ঝুড়ি ভাজা আর ধনে পাতা। একেবারে ঘরোয়া স্টাইলে হয়েছে, বাট দোকানের ফুচকার থেকেও বেটার হয়েছে। আর এর মধ্যে দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হয় দই ফুচকাতে। তোমরাও বানিয়ে বাড়িতে খেতে পারো। দই ফুচকা আমাদের খাওয়া হয়ে গেছে। এখন আমাদের অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের যে চ্যানেলটা, ওই চ্যানেলের জন্য এর আগে আমরা ফুচকার রেসিপিটা দিয়েছিলাম। এখন সেকেন্ড আরেকটা রেসিপি বানাবো, ওটা বানাবো হচ্ছে কেক। কেকের জন্য সব আমরা গুছিয়ে নিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স পাউডার, দুধ, চিনি সব গুছিয়ে নিয়েছি। মা এখন সুজি দিয়ে এই কেকটা বানাবে। তোমাদেরকেও দেখাবো বন্ধুরা যে কেকটা কেমন হবে। আমাদের ভিডিওর জন্য যে কেকটা বানানো হচ্ছে, সেই কেকের ব্যাটারটা এখন আমাদের 10 মিনিট রেস্টে রাখতে হবে। তার জন্য আমরা রুটিটা করে নিচ্ছি। মা বেলছে, আমি ভাজবো। বন্ধুরা, আমাদের রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর মা এখানে কেকের প্রিপারেশন নিয়েছে। কেকটা কি সুন্দর দেখো, আপ্পাম মেকারের মধ্যে মা কেকের ব্যাটারটা দিয়েছে, দিয়ে এটা 1 মিনিটের জন্য ঢেকে রেখেছে। 1 মিনিট পর কেকটা কেমন হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। 1 মিনিট পর ঢাকনাটাকে সরালাম। দেখো আমাদের কেকটা কি সুন্দর ফ্লপি হয়েছে। এখনকার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে পরের ভিডিওতে আবার কথা হবে।